হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটে টু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ শিখবো আমরা অক্টাল নম্বর থেকে কীভাবে ডেসিমাল নম্বরে পরিবর্তন করতে হয়। এখন আমরা শিখব অক্টাল থেকে ডেসিমাল। অক্টাল থেকে ডেসিমাল, তো কোনো একটা অক্টাল সংখ্যা আমি নিই 435, এটা একটা অক্টাল সংখ্যা। হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট টু ডেসিমাল, অর্থাৎ আমাদের এখানে বাইনারি হয়ে গেল, এখানে অক্টালে 8, এখান থেকে 10। আমাদের অক্টাল থেকে ডেসিমাল নিয়ে যেতে হবে। তো অক্টাল থেকে ডেসিমালে যাওয়ার জন্য আমাদের অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এই সব ক্ষেত্রে আমাদের এক্সপ্যানশন পদ্ধতি ব্যবহার করতে হবে, যেটা আমরা বাইনারি থেকে ডেসিমাল করবার সময় করেছিলাম। সেটা কি ছিল? নাম্বার গুণিত বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট, নাম্বার ইন্টু বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট। তো এই হলো আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমাকে কীভাবে করতে হবে অঙ্কটা দেখো, এখানে 4 গুণিত বেস কত 8 টু দি পাওয়ার, এটা 0 1 2, 8 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0, এটা। অথবা আমরা আরেকভাবে লিখতে পারি, और এখানে কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি আমরা, সেই একইভাবে 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার 2। কিন্তু আমাদেরকে সেই 5 এখানে এটা একটু অসুবিধা হবে, মানে আমাদের মনে হতে পারে যে এই সংখ্যা এখানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো যে যেমন যার পজিশনে যেমন আছে সেইভাবে লিখে আমরা এইভাবে করছি অঙ্কটা। তো এখানে আমাদের কি হলো, এখন এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 4 গুণিত 8 স্কোয়ার মানে 8 8 64 64 প্লাস 3 8 মানে 3 গুণিত 8, 8 টু দি পাওয়ার 8 মানে 0 প্লাস 5 ইন্টু 1, কারণ কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়। এখানে গুণ করলে কত হচ্ছে, 4 4 16 6 হাতে 1, 4 4 24 25 প্লাস 3 8 24 প্লাস 5। তো এখানে যোগ করলে কত হচ্ছে, 5 আর 4 9, 9 আর 6 15, 5 হাতে 1, 2 আর 1 3, 5 আর 3 8, এখানে 2। তো এখানে এটা হলো আমাদের ডেসিমাল সংখ্যা। কি হলো আমাদের অক্টাল থেকে ডেসিমাল সংখ্যা। আমি আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের, আরও একটা উদাহরণ থেকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। মনে করো 3 4 7, এটা অক্টাল সংখ্যা। খেয়াল রাখবে অক্টাল সংখ্যা কিন্তু আমাদের 7-এর বেশি হবে না, যেটা আমরা আগের লেসনে আমি তোমাদের বলেছি। এটা আমাদের ডেসিমাল সংখ্যা। কীভাবে আনতে হবে আমাকে, এটাকে দেখো 3 গুণিত 8 টু দি পাওয়ার 2, অর্থাৎ এখানে 0 1 2, আমার যদি আরও সংখ্যা বাড়ে তাহলে 4 হবে, প্লাস 4 গুণিত 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 গুণিত 8 টু দি পাওয়ার 0, তা কত, 3 গুণিত 64 প্লাস 4 গুণিত 8 প্লাস 7 গুণিত 1। তা এখানে করলে কত হচ্ছে, 3 4 12, 3 4 12, 2 হাতে 1, 3 6 18 19, 3 4 12 2 হাতে 1, 3 6 18 19 প্লাস 4 8 32 প্লাস 7। তখন যোগ করলে কত হচ্ছে, 7 আর 2 9, 10 11 1 হাতে 1, 3 আর 1 4, 9 আর 4 13, 3 হাতে 1, 1 আর 1 2। এটা আমাদের ডেসিমাল সংখ্যা। সিম্পল খুবই। আমরা এর আগে এসে বাইনারি থেকে
ডেসিমালের থেকে সময় শিখেছি একই জিনিস, শুধু একমাত্র বেস চেঞ্জ হচ্ছে। বেস আমাদের এখানে 2 ছিল, এখানে যেহেতু অক্টাল সংখ্যা থেকে আমরা কনভার্ট করছি সেই জন্য এখানে বেস হবে 8। এটা অবশ্যই খেয়াল রাখবে। আর এক্সপোনেন্ট তো আমাদের এটা আছে। একইভাবে যদি দশমিক সংখ্যা থাকে, আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হবে, দশমিক সংখ্যা মনে করো 1 2 3.45, এটা একটা অক্টাল সংখ্যা। হোয়াট ইজ ডেসিমাল সংখ্যা। তো আমরা এখানে পূর্ণ সংখ্যার এই দুটো সংখ্যা আলাদা আলাদাভাবে করতে পারি। বইতে একসঙ্গেও, অনেক বইতে একসঙ্গে দেওয়া আছে, এখানে আমরা আলাদাভাবে করতে পারি। তো আমি এখানে তোমাদের আলাদাভাবে করে দেখাচ্ছি, যাতে একসঙ্গে করলে অনেক সময় যোগ করতে হবে, আবার অসুবিধা হয়, ক্যালকুলেশনে অনেক সময় গন্ডগোল হতে পারে। তো সেই জন্য সিম্পল আমি দুটো জিনিস আলাদা আলাদাভাবে করবো এবং আলাদাভাবে আমি একসঙ্গে লিখব। তো 1 2 4 আগে আমি 1 2 3 আমি এটার কি করি, এটার আগে অক্টাল থেকে ডেসিমাল বের করি। 1 into 8 to the power 2 plus 2 into 8 to the power 1 plus 3 into 8 to the power 0। ওকে, এখন এর সঙ্গে এরপরে কী করলো, এখন এটা ক্যালকুলেশন করলে দেখো 8 8 64 প্লাস 8 2 16 প্লাস এখানে 3 হবে, কিন্তু 8-এর সঙ্গে 8 to the power 0 মানে 1, এখানে 1 সঙ্গে গুণ করলে 3। তো 6 আর 3 9, 9 আর 4 6 আর 4 10 আর 3 13, 3 হাতে 1, হাতে 1, 1 আর 1 2, আর 6 আর 2 8, 83। এটা আমি পেলাম কি এই পূর্ণ সংখ্যাটার। এরপরে দশমিক, এরপরে কত আছে আমাদের, 0.45। তো 0.45 হলে আমাদের কি হবে, 0.4, এখানে আমাদের কত 0.45 হলে কি হবে, 4 গুণিত 8 to the power -1। এটা খেয়াল করো, এই 4 দেখো এখানে আমাদের দশমিকের আগে ছিল এখানে 3 to the power 8 to the power 0। দশমিক পার হয়ে গেল, দশমিকের পরে আমাদের কত আসবে, আমাদের এখানে -1 আসবে, অর্থাৎ 0-র থেকে ছোট হলো -1, প্লাস 5 গুণিত 8 to the power -2। এখন এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 4 to the power 8 to the power 1 প্লাস আমি একটু 8 to the power 2, অর্থাৎ কি আমাদের এই মাইনাস ছিল বলে আমাদের পাওয়ারের নিচে চলে আসলো, পাওয়ার 1 হয়ে গেল। এখানে মাইনাস ছিল, এখানে 8 টু দি পাওয়ারটা এখানে দেখো ভাগ হয়ে গেল, আর এখানে পাওয়ারটা প্লাস হয়ে গেল। অর্থাৎ 4/8 প্লাস 5/64। এখন এটাকে কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে কত হচ্ছে, 8 আর 64ই হবে আমাদের, এটা 8 8 64, 4 8 32 প্লাস 5। অর্থাৎ এখানে আমি তোমাদের এখানে করছি, দেখো তাহলে 5 আর 2 7, 37 ভাই এখানে 64, এখানে 37, এখানে দশমিক নিলাম, 0 হলো। তাহলে এখানে কত আসবে তোমার, 4 6 24, 3 6 8, 5 6 30, 5 বার 6 6 36, 6 6 36, 360, আর 3 6 18, হবে না, 5 বার যাবে, 5 4 5 20, 0 হাতে 2, 4 5 20, 0 হাতে 2, 5 30 সাথে 32, 0 5, তাহলে 50 হলো। এখানে আবার এখানে 0 বসালাম, এখানে আবার কত আসবে তোমার, 6 7 42, 7 7 49, 6 7 না, এখানে তোমার 6 8 48, 6 8 48 মানে কাছাকাছি হচ্ছে 480। সেই জন্য এখানে 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 49 5 51, বেশি হয়ে যাচ্ছে, এটা তোমাদের হবে না, 7 যাবে। তো 4 7 28, 8 হাতে 2, 6 7 42 আর 2 তাহলে 44, 8 9 10 2 হলে হাতে 1 4 1 5, আচ্ছা বলতে 5 52। এখানে আবার এই দশমিকের জন্য 0 আসলো, আবার 52 তোমার এখানে তাহলে কত আসবে, 8 হলে 4 8 32, আর 6 8 48, 49 50,
8 বার যাবে, 4×8 = 32, 4×8 = 3, 6×8 = 48, 49, 50, 51, 51, 2 আর কত হলে 10 হয়, 8 হলে হাতে 1, 1 আর 1 2, 2 মিলে 8। এখন দেখো আবার দশমিকের জন্য 0, আবার 1 বার যাবে 64। আমাদের দেখো এইভাবে আমাদের কি হচ্ছে, আমাদের 4 আর 6 হলে 4 10, 6 হলে হাতে 1, 4 7, 16, তো 160, 160 আরও যাবে কি দেখে এখানে আবার যদি 0 করি তোমার 6 3 4 2 বার 3 6 18, তোমার 2 বার যাচ্ছে, 4 2 8 আর 6 2 12, 8 9 10, 2 হলে হাতে 1, 9 10 হাতে 1, 2 1 3 আর 3 32, তোমার এখানে 5 6 30। দেখো এখানে আবার কত হলো, মানে 5 বার, 4 5 20, 0 হাতে 2, 5 6 30 আর 2 32 মিলে গেল। এখন তাহলে আমাদের ফাইনাল জিনিসটা কত আসলো, ফাইনাল পেলাম আমাদের কত, ফাইনাল অ্যান্সার হবে 83.5788125। এটা আমাদের ডেসিমাল সংখ্যা। তো তোমাদের আরো একটা অঙ্ক দিয়ে আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করো 316.52, এটা একটা অক্টাল সংখ্যা, বাট ইট ইজ ইকুয়াল টু ডেসিমাল সংখ্যা। দশমিকের ক্ষেত্রে এখন কি হবে, এখানে 316, 3 গুণিত 8 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0। এখানে 3 গুণিত 64 প্লাস 8 প্লাস 6, 3 4 12 2 হাতে 1, 3 4 3 6 18 19 প্লাস 8 আর 6, এখানে 14 করে দিই, 4 আর 2 6, 9 আর 10 0 হাতে 1 200। তো এটা হলো এটা পূর্ণ সংখ্যা। 0.52 হলে 5 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার -2। এখন এটাকে আমাদের কনভার্ট করলে কোথায় হচ্ছে দেখো, ওখানে 5 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 1 প্লাস 2/8 টু দি পাওয়ার 2 সমান 5/8 প্লাস 2/64। ঠিক আছে, তো এখন এটা 64, এখানে আমাদের কত হলো 8 5 8 40, মানে 8 8 64 আর হলো 5 8 40 প্লাস 2, তো এর মধ্যে কত 42/64। আমাদের এখানে তোমাদের এই ভাগটা আমরা এখানে করছি 42/64। এখন এটাকে আমি যদি করি 420, এখানে করলে কত হচ্ছে তোমার 5 6 6 6 36, 6 7 42, তো 6 বার যাবে, এখানে দশমিক আসছে কারণ 0, তো 4 6 24, 4 হাতে 2, 6 36 37 38, 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 8 1 9, 10 11 12 3 আর হাতে 1 3 4। এখানে আবার দশমিকের জন্য আবার 0 আসলো, তো এখানে কতবার যাবে 5 6 30, 5 বার যাবে, 5 বার যাবে হলো 4 5 20 0 হাতে 2, 5 6 30 আর 2 32, তো এখানে 0, 2 আর কত হলে 6 হয়, 4 হলে 40, দশমিকের জন্য আবার 0 আসবে,
আবার তোমার এখানে 3 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36। তো এখানে 6 ছক, এখানে তোমার 6 বার যাবে, 6 বার যেমন করলো 4 ছক 24 হাতে 2 আর হলো 5 6 34 সাথে 38। এখানে 4 আর কত 10 হয়, 6 হলে হাতে 1, 4 8 1 9 10 হয়, 10 1 হলে হাতে হাতে 1 16। এখানে 0 হয়ে গেল। তোমার এখানে 2 বার যাবে, 4 দুগুণ 8 আর হলো 6 দুগুণ 12, 8 9 10, 8 9 10। এখানে 2 হাতে 1, 2 একে 3 আর 3 32। এখানে 0, 2 এর পরে এখানে তোমার 5 6 30, 5 বার যাবে, 5 বার 4 5 20 শূন্য হাতে 2, 5 হাতে 32। তাহলে আমাদের কি 5 6 6 5 6 2 5। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত আসলো? 206.6565। এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা 206.6565। তো আমাদের এইভাবে আমাদের অক্টাল থেকে ডেসিমাল আমরা কমপ্লিট করতে হবে। তো আমি কয়েকটা অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি এখানে, যে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্ট বক্সে এর অ্যান্সার লিখে পাঠাবে। অক্টাল থেকে ডেসিমাল আমি 5টা অঙ্ক তোমাদের দিয়ে দিব। 1 নম্বর 3 2 5, 2 নম্বর 5 0 6 3 1 2.34, 4 নম্বর 1 2 3 4 7 6 5.4 হলো 5 নম্বর 321.12, 321.12। তোমরা এই 5টা অঙ্ক অক্টাল থেকে ডেসিমাল এবং 5টা অঙ্ক তোমরা কমপ্লিট করবে। থ্যাংক ইউ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।